3 বছরের সংসার। জো শিনরান বিশ্বাস করতেন তার স্বামী ইয়াং ইউশুয়ান একজন সাধারণ দরিদ্র মানুষ। সংসার চালাতে তিনি দিনে 3টি কাজ করতেন। নিজের কষ্টের কথা কখনো ভাবতেন না, এমনকি স্বামীর অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাড় করতেও দিন রাত পরিশ্রম করতেন। কিন্তু একদিন একটি পার্সেল পৌঁছে দিতে গিয়ে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হয়। হোটেলের একটি ভিআইপি কক্ষে তিনি শুনতে পান তার স্বামী দেশের জনপ্রিয় অভিনেত্রী আন্নার সামনে হাঁটু গেড়ে বসে ভালোবাসার কথা বলছে। ইয়াং ইউশুয়ান বলছিল, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও আমি এখনই সেই মহিলাকে ছেড়ে দেব। কথাগুলো শুনে শিনরানের বুক ভেঙে যায়। সে বুঝতে পারে যে মানুষটির জন্য সে নিজের সবকিছু উৎসর্গ করেছে সে কখনোই তাকে ভালোবাসেনি, বরং তাকে শুধু এক সময়ের কষ্ট ভুলে থাকার জন্য ব্যবহার করেছে। এর চেয়েও বড় ধাক্কা ছিল আরেকটি সত্য, যে মানুষটি বছরের পর বছর নিজেকে গরিব বলে পরিচয় দিয়েছে সে আসলে একটি ধনী ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী, একজন প্রকৃত ধনকুবের। শিনরান আর নিজেকে সামলাতে পারেনি, চোখের পানি থামছিল না। সে নিঃশব্দে পার্সেলটি রেখে চলে যেতে চাইলে ইয়াং ইউশুয়ান বাইরে বেরিয়ে আসে, কিন্তু তাকে চিনতেই পারে না। উল্টো হোটেলের কর্মচারীদের ডেকে তাকে বের করে দিতে বলে। রাস্তায় একা হাঁটতে হাঁটতে শিনরান নিজের অতীতের কথা ভাবতে থাকে। কত কষ্ট, কত ত্যাগ, কত ভালোবাসা, সবই ছিল এক বিশাল প্রতারণা। ঠিক তখনই সেখানে হাজির হন চু মিংই, একজন সফল ব্যবসায়ী এবং শিনরানের বিশ্ববিদ্যালয় জীবনের পুরনো পরিচিত। বহু বছর ধরে তিনি নীরবে শিনরানকে ভালোবাসতেন। শিনরানকে ভেঙে পড়তে দেখে তিনি এগিয়ে আসেন, কিন্তু অতিরিক্ত মানসিক আঘাতে শিনরান অজ্ঞান হয়ে যায়। চু মিংই এক মুহূর্ত দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। পরদিন জ্ঞান ফিরলে শিনরান জানতে পারে সারা রাত চু মিংই তার পাশেই ছিলেন। সব কথা শোনার পর তিনি বলেন, তুমি এত প্রতিভাবান একজন মানুষ, কেন নিজের জীবন একজন প্রতারকের জন্য নষ্ট করবে? আমার বিদেশের কোম্পানিতে যোগ দাও, আবার কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা শুরু করো। এই কথাগুলো শিনরানের ভেতরে নতুন করে বাঁচার সাহস জাগিয়ে তোলে। সে সিদ্ধান্ত নেয় এবার থেকে সে শুধু নিজের জন্য বাঁচবে। হাসপাতাল থেকে বেরিয়েই সে বাড়িতে ফিরে যায়। তার হাতে ছিল একটি ডিভোর্সের কাগজ। এদিকে ইয়াং ইউশুয়ান কিছুই টের পায়নি, সে এখনো আন্নাকে নিয়েই ব্যস্ত। বাড়ি ফিরে শিনরানকে দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কোথায় ছিলে, কি হয়েছে তোমার? শিনরান কোনো উত্তর দিল না। সে শুধু ডিভোর্সের কাগজটি তার সামনে রেখে শান্ত গলায় বলল, স্বাক্ষর করো, আমি তোমার সঙ্গে আর এক মুহূর্ত থাকতে চাই না। ইয়াং ইউশুয়ান প্রথমে ভেবেছিল এটা হয়তো রাগের মাথায় বলা কথা। সে অভিনয় করে বলল, তুমি কি আমাকে গরিব বলে ছেড়ে চলে যাচ্ছ? শিনরান তিক্ত হাসি দিয়ে উত্তর দিল, একজন ধনী পরিবারের উত্তরাধিকারী কখন থেকে গরিব হয়ে গেল? এই কথা শুনে ইয়াং ইউশুয়ান বুঝতে পারল তার আসল পরিচয় আর গোপন নেই। তবুও সে সত্য স্বীকার না করে অভিনয় চালিয়ে যেতে লাগলো। কিন্তু এবার শিনরান আর তার মিথ্যায় বিশ্বাস করল না। ইয়াং ইউশুয়ান অবশেষে ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে। তবে মনে মনে সে বিশ্বাস করছিল শিনরান কখনো তাকে সত্যি ছেড়ে যেতে পারবে না। কিন্তু সে জানতো না এই বিদায়ই তাদের সম্পর্কের শেষ বিদায়। শিনরান বাড়ি ছেড়ে চলে গেল। যাওয়ার আগে শুধু একবার পিছনে তাকিয়ে মনে মনে বলল, আজ থেকে আমাদের সব সম্পর্ক শেষ। এই জীবনে আর কখনো তোমার মুখ দেখতে চাই না। বিদেশে যাওয়ার আগে চু মিংই তাকে একটি বিশেষ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র দিলেন। দেশের সবচেয়ে বড় কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্যোক্তাদের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নামকরা বিনিয়োগকারী ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। শিনরানের জীবনে যেন নতুন অধ্যায় শুরু হতে চলেছে, কিন্তু সে জানতো না সেই অনুষ্ঠানেই আবার তার মুখোমুখি হবে অতীতের মানুষদের। আর সেখান থেকেই শুরু হবে প্রতারক স্বামীর পতনের আসল গল্প। পার্ট 2 দেখতে সাথেই থাকুন।